বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। শিউলি পূজা লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম। আমি আজ একটা রেসিপি শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চিকেন রেসিপি করার জন্য যেই মশলাগুলো নিয়ে নিয়েছি আমি তোমাদের সঙ্গে সেইগুলো দেখাচ্ছি। এটা হলুদ গুঁড়ো, এটা লঙ্কার গুঁড়ো, এটা শাহি গরম মশলা গুঁড়ো, এটা জিরের গুঁড়ো, আর একটা গোটা গরম মশলা, দুটো তেজপাতা আর কিছু শুকনো লঙ্কা নিয়েছি। আর এখানে বাটা মশলার মধ্যে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, আর এখানে কোচানো পেঁয়াজ আছে আর লঙ্কা আছে, আর এখানে টমেটো, আলু, আর এখানে চিকেনটা নিয়ে নিয়েছি। তো চলো এখন আমি রেসিপিটা শুরু করছি। তোমাদের দেখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সর্ষের তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে এখন আলুগুলো দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। নেব তো তোমরা দেখতে পাবে। আমি এর মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, সেটা ক্যামেরায় দেখানো হয়নি। তো তোমরা যাদের রংটা ভালো আছে তোমরা একটু আলু ভাজার সময় দিই না, তাহলে অনেকটা সুন্দর কালার আসবে আলুটা। তোমরা অবশ্যই মাংসটা সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবে, তাহলে অনেকটা ভালো লাগবে। তো আমি এর মধ্যে এখন তেলটা একটু নিয়ে গরম হয়ে যাক। এর মধ্যে আমি গোটা দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি। তো আমি দেখুন দুটো তেজপাতা, আর দুটো শুকনো লঙ্কা দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ আর কিছু চেরা কাঁচা লঙ্কা দেবো। তোমরা ঝাল যেমন পছন্দ করো তো তোমরা সেইভাবেই দিয়ে নেবে। তো এটা আমি একটু ভালো করে ভেজে নেবো। এটা একটু নুন দিয়ে নিচ্ছি। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন আমি কাঁচা মশলাগুলো এর সঙ্গে অ্যাড করবো। আদা বাটা দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে এখন আমি শুকনো মশলাগুলো অ্যাড করবো। আমি এখানে প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, লবণ, লঙ্কার গুঁড়ো। তোমরা ঝাল যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী তোমরা ব্যবহার করো। আর এই যে জিরের গুঁড়ো। মশলাগুলো ভালো করে একটু নেড়ে ধুয়ে এর মধ্যে একটু সামান্য জল দেবো। যাতে শুকনো মশলাগুলো না লেগে যায়, একটু আমার ভালোভাবে মশলাটা কষিয়ে একটু হালকা ভেজে নেওয়ার পর আমি এখন টমেটো অ্যাড করব। টমেটো দেওয়ার পর আমি ভালো করে 5 মিনিট গ্যাসে একটু ভালো করে দেবো। এরপরে আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। ওটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এখন চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব 10 মিনিট মতো। তো কষানোর পর আমি এখন এই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে আমি গরম জল অ্যাড করব। আমি একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ভালো
করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। যেহেতু মাংসটা একটু কষা কষা রাখতে একটু বেশি ঝোল করবো, তাই আমি একটু সামান্য জল দিলাম। তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমরা দিয়ে দেবো। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটু গরম মশলা এরপরে ছড়িয়ে দেবো। তো আমার হয়ে গেছে, চলো তোমাদের ফাইনাল লুকটা দেখাই কেমন। তো অন্তর কেমন হয়েছে রান্না? রান্নাটা খুবই সুন্দর হয়েছে। আমার পার্সোনালি নিরামিষটা খেতে খুবই ভালো লাগে। প্রথম নিরামিষ দিয়ে ট্রাই করার পরে দেখলাম সেই লাগলো। তারপর ডালটা ট্রাই করলাম, ডালটা খুব সুন্দর হয়েছে। আর মাংসটার তো কোনো কথাই হবে না, একদম ফ্যান্টাস্টিক।